টিকিট নেওয়ার পর পার্কের ভেতরেই প্রবেশ করলাম সবাই মিলে। ভেতরে থাকে একজন টিকিট চেক করার জন্য, এই দেখতেই পাচ্ছেন। সো চলুন এবার ভেতরের দিকে যাওয়া যাক। হাই, এই যে আমরা চলে এসেছি পার্কের ভিতরে। পরিমল পার্ক, সরি কানন নয়, পার্ক। খুব একটা ভালো লাগছে না আমার, জানি না কেন, নর্মাল পার্কের মতো লাগছে। যাই হোক, এখন আমি পুরোটা ভিতরে যাইনি, দেখি ভিতরে গিয়ে কেমন লাগে। পুরোটা এখনো যাইনি, ঢোকেই আমার অতটা খুব একটা ভালো লাগেনি। খুব একটা ভালো লাগেনি, সত্যিই ভালো লাগেনি। জানি না এখন পুরোটা কেমন আছে, যদি ভালো লাগে আমি পরে বলছি। এইদিকে জানি না সবাই কোথায় কোন দিকে চলে গেল। চলে শোনো, কারণ এই যে বাচ্চাদের পার্কে আমরা এখন ঢুকছি। এই যে সোনু যাচ্ছে সাথে। সোনু গো, বলো তো যে আমরা এখন আমার পার্কে যাচ্ছি। বলো তো, আমরা এখন পার্কে যাচ্ছি, বাচ্চাদের পার্কে। বাচ্চাদের পার্কে। চলো 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 চলো। এই যে দেখতেই পাচ্ছেন, এনাদের ফটোশ্যুট আসা মাত্রই শুরু হয়ে গেছে। আমি আপনাদেরকে বাকি জায়গাগুলো দেখিয়ে দিচ্ছি। এই যে কি সুন্দর ফুলের গাছ, খুবই সুন্দর। সামনে একটা ছোট্ট ব্রিজের মতো করা আছে, ছোট্ট একটা আর্টিফিশিয়াল পাহাড়ও করা আছে পাথর দিয়ে। এই যে বড় গ্রাউন্ড, চাইল্ড পার্ক বাচ্চাদের জন্য। এই দিকটাও দেখিয়ে দিচ্ছি, পাহাড়ের দিকটা। ক্যামেরাম্যান আমাদের বসে রয়েছে, এটাকে ভাড়া করে নিয়ে এসেছি। সবকিছু দিয়ে দিয়েছে রাখার জন্য, শাল, ব্যাগ। এই যে এই ছবি তোলা করাচ্ছে একে, বেচারা আমার বরকে বস করিয়ে কি করাচ্ছে কে জানে, কেন যে নিয়ে এলাম। আপনার কি কেমন লাগছে এখানে এসে? খুবই সুন্দর লাগছে, কিন্তু খুব ফাঁকা জায়গা। সামনে একটা পাহাড় আছে, দেখি তো। পাহাড়? না না, আমি তোকে যে ফটো এমনি করে তোলা করাচ্ছে, তুই কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাইছিস কি? আমি স্পিচলেস, আমি বাকরুদ্ধ হয়ে গেছি। এই যে আরেকজন চলে এসছে, সোনু, মাই লিটিল গার্ল, মাই লিটিল বেবি, মাই লিটিল বাটারফ্লাই।
এই যে এরা দুজন মিলে খেলছে বাচ্চাদের, এই তাকাই দিকে এই যে দুজন মিলে খেলছে এরা এখানে, আর একজন রিলস বানাতে ব্যস্ত। এই যে রিলস বানাচ্ছে কি বুঝতে খুঁজে পাচ্ছে না কি বানাবে, ঠিক হয়েছে কি বানাবি। আর মা আর মাসি আমাদের সাথে এসেছে কিন্তু ওদের কোনো পাত্তা নেই। এই যে বাচ্চাদের স্লাইডার, এখানে একজন বড় বুড়ো চেপে গেছে দেখুন চিপস খাওয়ার জন্য। যেটা পার্কের ভেতরে প্লেস, জায়গা অনেক বড়ই। এটা হচ্ছে চিলড্রেন্স পার্ক যেটাকে বলে, বাচ্চাদের জন্য সব কিছু আছে এখানে, দোলনা, স্লিপার, আরও অনেক কিছু। ভালো লাগবে, খুব বেশিক্ষণ থাকার মতো জায়গা নয় অ্যাকচুয়ালি। ফ্রেন্ডের সাথে আসতে পারেন গল্প করতে, হ্যাং আউটের জন্য। এই যে পেছনে একটা বড় গাছ আছে দেখুন। ভেতর দিকটা অ্যাকচুয়ালি চিলড্রেন্সদের জন্যই, বাচ্চাদের জন্যই। বাচ্চাদেরকে নিয়ে এলে ভালোই লাগবে, ওদের অনেক কিছু আছে ওদের জন্য। এই যে এটা পার্কের ভেতরের চিলড্রেন্স পার্ক যেটা আছে সেখানের এই ছবি আপনাকে দেখাচ্ছি। অনেক ফুলের গাছ আছে এখানে, যে দেখতে পাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ফোয়ারার ব্যবস্থা করা আছে, বাট এখন দেখতে পাচ্ছি বন্ধ, জানি না কখন এটা চলবে। এই যে সামনে এই সুপারি গাছের মতো একটা গাছ আছে। যে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো গাছের মতো করা আছে, সামনেও গাছ আছে, খুবই অনেক জায়গা আছে, ভালো পরিবেশ। ফ্যামিলির সাথে এসে বসে গল্প করে কাটাতে পারেন, বন্ধুদের সঙ্গেও আসতে পারেন, প্রিয়জনকে নিয়েও আসতে পারেন, স্পেশাল কাউকে নিয়েও আসতে পারেন। 15 টাকা করে প্রবেশ মূল্য। হ্যালো গাইস, এই যে আমরা চলে এসেছি, অনেকক্ষণ অবশ্যই চলে এসেছি পরিমল কানন। পরিমল খুবই কানন সুন্দর পার্ক। পার্কটা, খুবই সুন্দর। খুব সুন্দর লেগেছে। খুবই আগে সুন্দর, এসেছিলি ফুলগুলো খুব সুন্দর। না আগে আসেনি, কিন্তু এই যে এদের ডিজাইন করা খুব সুন্দর, ফুলের ডিজাইন, মানে এখন হ্যাঁ, শীতকাল এখন তো। তো শীতকাল, হ্যাঁ ফুলের বাহার, পুরো একদম ফুলে ফুলে ভরে গেছে পুরো কানন। আপনার কেমন লেগেছে আপনি কি বলবেন পার্কটা? ভালো। খুব সুন্দর আর তো। ছবি তোলার জন্য খুবই পারফেক্ট একদম। অনেকগুলো রিলস বানিয়ে নিয়েছি আমরা অলরেডি। তো বন্ধুরা, ভিডিওর পার্ট 2 মানে ব্লগ পার্ট 2 পরিমল কানন এখানেই শেষ করলাম। মানে পুরো ভিডিওটা দিতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, সেই জন্য পরবর্তী আমরা ভিতরে যা যা দেখলাম, কী কী এনজয় করলাম, সব ইনফরমেশন ভিডিও পার্ট 3 যেটা ফাইনাল পার্ট সেখানেই আমরা দেব। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, এবং যারা যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।
সো মাচ।